ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দলে তৃণমূল কংগ্রেস আস্থা রেখেছিল কয়েকজন তারকা প্রার্থীর উপর। দিন শেষে সেই আস্থার প্রতিদান দিয়েছেন তারা। চিত্রনায়ক দেব ঘাটাল আসন থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন। তৃণমূলের হয়ে এ আসনে নির্বাচন করেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী আরেক চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায়। এ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেব। অন্যদিকে প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি আসন থেকে আরেক অভিনেত্রী বিজেপি প্রার্থী লকেট চন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। যাদবপুর আসন থেকে বাজিমাত করেছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এদিকে মেদিনীপুরে আসনে বিজয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালাকে হারিয়ে বিজয়ী হয়েছেন। তৃণমূলের হয়ে নির্বাচনে জিতেছেন অভিনেত্রী শতাব্দী রায়ও। বীরভূমে তিনি প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে জিতেছেন। বরানগরে জিতেছেন সায়ন্তিকা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েছেন তিনি, যদিও প্রথমে ভোটের টিকিট না পেয়ে অভিমানে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। পরে অবশ্য দলের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে কথা বলে অভিমান ভাঙায়। তারপরই তাকে বরানগর উপনির্বাচনে প্রার্থী করা হয়। আসানসোল আসন থেকে জয়ী হয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। তৃণমূল থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি।